কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হলেও গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন গার্মেন্টস কর্মী মোহাম্মদ শরীফ আহমেদ। আন্দোলনরত অবস্থায় পায়ে 42টি গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। 3টি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বর্তমান সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরবেড়া বাড়িতে আছেন। ছাত্র আন্দোলনের দিন ওই দিন আমি বাসায় ছিলাম, পরে দেখলাম যে অনেক ছাত্ররা যাইতেছে, তাদের সাথে আমি আন্দোলনে গেলাম, যা শরীর গেলাম। তো আমরা যখন বিজয় মিছিল নিয়ে যাইতেছি, আনসার একাডেমির ভিতর থেকে আনসাররা মানে ওই রকমভাবে গুলি করছে, অনেক লোক ওখানে মারা গেছে, আর মানে 300-400 লোকের মতো আহত। পরে আমরা দৌড়ায় এক বাসার ভিতরে গেছি, ওই বাসার ভিতরে ঢুকাও ওই গেটের বগল থেকে দাঁড়ায়া 8-10 জন আনসার ভিতরে উড়াধুরা গুলি করছিল। পরে সেই গুলি আমার পায়ে লাগছে, আরও অনেক জায়গায় লাগছে, তো আমার যে পায়ে লাগছে এটা খুবই কাছ থেকে লাগছে, আর এই কারণে গুলিগুলা খুবই ভিতরে গেছে। এই ঘটনা কত তারিখ এবং কবে ছিল দিনটা? এটা 5 তারিখের দিন। গুলি লাগার পরে ছাত্র ভাইরা আমাকে ধরে ধরে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছিল। তারপরে ওইখান থেকে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে পাঠানো হয়েছিল, দোকানে সিট নেই। ওইখান থেকে আবার টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হসপিটালে আমাকে ভর্তি করে। তো ওইখানে আমি খুব একটা ভালো চিকিৎসা পাই নাই। পরে ওইখান থেকে আবার আমি বাড়িতে চলে আসি। আসার পর ইনায়তপুর হসপিটালে গেলাম। ওইখান থেকে মানে ওইখানেও তেমন ভালো করলো না, ওইখানে সেটা বললে আমাকে সরাই দিল। আর আমি বাড়িতে আসছি এখন। চিকিৎসকরা বলেছে এই বুলেটটা অনেক ভিতরে গেছে অনেকগুলা, আর এর জন্য এইগুলো এখনও কাইটা বাই করা যাবে না, বাই করলে বলছে যে পাও নাকি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো এখন বলছে যে 6 মাস কিংবা 1 বছর এইভাবে চিকিৎসাপাতি হওয়া লাগবে। হওয়ার পরে গুলিগুলো আস্তে আস্তে উপর দিকে যখন উঠবে তখন নাকি অপারেশন করবে। আমার সংসারের অবস্থা, আমি সংসারে একাই কাজ করি। আমার সংসারে একটা ছোট বাচ্চা আছে, অসুস্থ মা আছে, আর আমার স্ত্রী। আমি এখন বাসায় বসে আছি, কাজকর্ম নাই, এখন আমার সংসার চালাতে আমি হিমশিম খাচ্ছি। আমি ছাত্র আন্দোলনের সাথে যোগ দিয়েছিলাম, কারণ এই দেশে হাজার হাজার ছাত্র মারা যাচ্ছে, ছাত্রদেরকে গুলি করে মারা হচ্ছে। আর ছাত্ররাও তো আমার ভাই, কেউ কেউ আমার ভাই, সবাই ভাই। হ্যাঁ, আমার ভাই, আমার বন্ধু, তারা যদি রাস্তায় নেমে গুলি খায় তো আমরা কেন আন্দোলনে যাব না, এটা ভেবে আমি ছাত্রদের সাথে আন্দোলনে গিয়েছিলাম। না, এখন পর্যন্ত আমাকে কেউ খোঁজ নেয় নাই, আমার পাশে কেউ দাঁড়ায় নাই এই পর্যন্ত। তো আমার 18-19 হাজার টাকা শেষ হয়ে গেছে। আমার সংসারে আমার এক অসুস্থ মা আছে, আমার স্ত্রী আছে, আর আমার একটা 8 মাসের একটা বাচ্চা আছে। এই খরচগুলো এখন কে বহন করছেন আপনার সংসারে? আমার সংসারের খরচ এখন বহন করার মতো কেউ নাই। এখন সংসারের অবস্থা খুবই খারাপ, আমি সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এখন আমি চাই যে তারা আমার পাশে একটু দাঁড়াক, আমাকে একটু হেল্প করুক। সেই ঘটনা দেখলে মনে হইলে আমার 2 চোখের পানি ধরে রাখতে পারি না। এতটা খারাপ লাগে যে মানুষ হইয়া, পুলিশটা তারাও তো মানুষ হইয়া সাধারণ ছাত্রদের উপরে এইভাবে পশুর মতো এইভাবে গুলি করলো, হাজার হাজার ছাত্র মারলো, হাজার হাজার ছাত্ররা আহত। সেগুলা মনে হলে, নিজের চোখের সামনে অনেকে মারা গেল, এগুলা মনে হইলে 2 চোখের পানি ধরে রাখতে পারি না। আপনার চোখের সামনে কতজন গুলিবিদ্ধ হয়েছে আপনার কি মনে আছে? আমার সামনে 2 জন পড়ে মারা গেছে, আর 20-25 জন আহত, আমার মতো আহত, তাদেরকে আমার মতো নিয়ে হসপিটালে নিয়ে গেছে তারা, ছাত্ররা। আর এই ঘটনা যেদিন ঘটেছে স্থানটা কোথায় ছিল? স্থানটা ছিল শফিপুর আনসার একাডেমি সাইডে আর কি। এই যে আপনার সর্বমোট কতগুলো গুলি পাইলেন? লেগেছে 42-43টা, কিন্তু ভিতরে আছে এখন 32টা ভিতরে আছে, আর অনেকগুলা সাইড দিয়ে চলে গেছে, মাংস ওখান থেকে উঠে গেছে। চিকিৎসা করতে আমি এখন মানে অর্থের দিক দিয়ে আমি এখন চিকিৎসা করতে পারতেছি না, অর্থের সমস্যা, আর্থিক সমস্যার কারণে চিকিৎসা আমি করতে পারতেছি না, এর জন্য বাড়িতে আছি। দিন
250 থেকে 300 টাকার ওষুধ লাগে। এটা খাচ্ছি আমি মানুষের কাছ থেকে ধার দেনা করে। যে নিজের যা ছিল ওগুলা শেষ হয়ে গেছে, এখন হাওলাত বরাত করে আমি এই ওষুধ খাচ্ছি।